আজকে বাইরে হেভি খাওয়া দাওয়া হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে বাবুকে নিয়ে যাই নাই, সেজন্য বাবুর জন্য অনেক খারাপ লাগতেছে। তারপরও বাবুর জন্য খাবার নিয়ে যাবো তো অবশ্যই। বাইরে খাওয়া দাওয়া করব, তো কি কি খাওয়া দাওয়া করব অবশ্যই আপনারা দেখবেন, সব ভিডিওর সাথে থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো আমি হঠাৎ করে বাবুর আব্বুর অফিসে চলে গেছি। ওখানে যাই আমার খুব খারাপ লাগতেছে, 2 কাপ চা সমানে বানিয়ে খাইছে। এই যে দেখেন, ভাই বোনে মিলে। তুহিন আমাকে সহযোগিতা করতেছিল প্রথমটার বেলায়, তারপরে আবার আরেকটাও আমি খাইছি, কারণ আমার অনেক খাইতে মন চাইতেছে সেজন্য। 2 কাপ চা আমি এক বসাতেই খাইছি। আমার জানি খুবই কেমন জানি লাগতেছে। চা খাইয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর চলে গেলাম, খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি। আজকে তো হেভি খাওয়া দাওয়া হয়েছে। তো আমরা ভার্সিটির সামনে চলে গেছি, আমি আর আমার ভাই, সাথে আরেকজন ছিল। ওর সাথে মজা করতেছিলাম যে কোন মেয়ে তোমার পছন্দ হয় দেখো কিনা। কয় আমার কোনো মেয়েই পছন্দ হয় না। তারপর আমি বলছি তোমার চোখই ভালো না, সেজন্য তোমার কোনো মেয়ে পছন্দ হয় না। তো ভাই বোনে মিলে এরকম দুষ্টামি করতে করতে চলে গেলাম রেস্টুরেন্টের সামনে। যে দেখেন, পার হয়ে চলে গেছি রেস্টুরেন্টের ভিতরে। এখানকার এই রেস্টুরেন্টের ভিডিও আরও দেওয়া আছে। এখানে প্রায় সময় আমি আর বাবুর আব্বু খাওয়া দাওয়া করি। প্রথমে যাইয়ে তো বাহিরে বসছিলাম, কিন্তু মশার যন্ত্রণা আর কই বসতে পারলাম। দুই ভাই বোনে ডিসাইড করতে করতে যে কি খাবো, মশায় কামড়াইতে কামড়াইতে 12টা বাজাই লাইলো, মনে হয় যে 1 কেজি রক্ত মশা খাইয়া লাইছে। কিন্তু কি খাবো তাও ডিসাইড করতে পারতেছি না, কি করব। তো লাস্টে চাউমিন দিলাম, যে আগে চাউমিন দেন। কিন্তু কোনোভাবে এখানে বসে থাকতে পারতেছি না, উনি কয় লাইন না দিল। তারপরও মশাই যেন মানতেই আসে না। তারপর এখান থেকে এখন উঠে যাব, উঠে এখন ভিতরে চলে যাব। ভিতরে আলাদা স্পেস আছে বসার জন্য, অনেক সুন্দর স্পেস। এই যে দেখেন, চলে যাচ্ছি। ওখানে যাওয়ার পরে মনে হয়েছে আল্লাহর রহমত, শান্তি পাইছি। অনেক ভালো লাগতেছে এখানে জায়গার, মশার কামড়ানি সহ্য করা যায় না। তো এই যে এখানে বসে পড়লাম। বসার পরে চামিচ দিল, দিল, সস দিল। এই যে দেখেন, খাবো এখন। সব রেডি করে নিয়ে আসছে। এই যে দেখেন, চাউমিন দিয়ে দিল। চাউমিনের কালারটা দেখেই তো একদম অনেক ভালো লাগছে দেখে। দেখেন, ক্লোজ করে দেখাইতেছি যাতে ক্লিয়ারভাবে দেখতে পারেন। দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে। খাইতে তো আরও সুস্বাদু আলহামদুলিল্লাহ। সবার প্লেটে প্লেটে দিতেছি। তো নিতে পারতেছিল না, তারপর কিভাবে নিতে হয় আবার আমি নিয়ে দিতেছি। নিতে পারতেছিল না তহিন। তারপর আমি বলছি আমি আমি নিয়ে দিই, তারপর তোমরা সবাই খাও। কিন্তু বাবুকে রেখে গেছি, আজকে অনেক মিস করতেছি। বাবুর জন্য অনেক খারাপ লাগতেছে, কারণ ওর তো এই খাবার অনেক পছন্দ। বাবুকে ছাড়া কিছু খাইতে গেলে অনেক খারাপ লাগে, কিন্তু ওর জন্য আলাদাভাবে অর্ডার দিয়ে খাবার নিয়ে গেছি। কিন্তু সাথে থাকলে তো অনেক ভালো হইতো। দুজনেই আমরা, মানে হলো বাবুর কথা বলতেছিলাম। তো এই যে সস দিয়ে নিছি, খাবার মুখে দিব এখন। নুডলসটা এত মজা ছিল, আল্লাহর নেয়ামত। আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। সস কম হয়েছিল, মানে আলাদাভাবে সস দেয় না, প্যাকেটে কেটে কেটে সস দিছিল। এই সস কি খাইয়ে আর আমার মন ভরে, কারণ আমাদের হলো বেশি বেশি সস খাই অভ্যস্ত। আমি আর বাবু তো মানে রেস্টুরেন্টে খাইতে গেলে তো প্রতিযোগিতা করে সস খাই। এই যে দেখুন, ও খাইতেছে। আমি সেজন্য নিতে চাইছিলাম, কয় না দিমু না। তো আলহামদুলিল্লাহ চাউমিন খাওয়া শেষ। 20 মিনিট পর আবার এই যে চিকেন চলে আসছে। কয়লা পোড়ানো চিকেন উইংস আর রান রুটি ছিল, 2 রকমের সালাদ। মানে এই খাবারটা আমি আজকে এই প্রথম খেলাম। খুবই সুস্বাদু লাগছে, অনেক সুস্বাদু হয়েছিল খাবারটা। এই যে দেখেন কতটা ইয়াম্মি লাগতেছে দেখতে। কয়লার স্মেল অসাধারণ একটা সুস্বাদু মানে লাগছিল খেতে। তো এখন হলো খাবারের পালা। এই যে দেখেন, তাও আমি বলছি আমার সস ছাড়া হবে না। এখানে 2 রকমের সস দিছে ওনারা, কিন্তু এই সালাদ দিয়ে আমার খাওয়া হবে না, অবশ্যই আমার আলাদা সস নিতে হবে। তো ওনাদেরকে বলছি দেওয়ার জন্য। কালারটা দেখেন কতটা ইয়াম্মি, কতটা জুসি ছিল, অনেক জুসি ছিল। এই যে দেখেন, খাবারটা মুখে দিছি, চিকেনটা মানে মুখে দিছি, এত ইয়াম্মি ছিল। আমার ভাই এবার আমার সাথে দুষ্টামি করতেছে, এতগুলা খাবার আপনি একাই খাবেন, আমাকে দিবেন না? আমি বলছি অবশ্যই দিব, তোমারটা খাইয়া যদি আগে শেষ করতে পারো তাহলে আমার কাছ থেকে নিতে পারবা। এর মধ্যে আবার বাবুর খাবারটাও মানে হলো অর্ডার করে দিছি। তো এই যে দেখেন, আমাদের কোকও দিয়ে গেল এনে, এখন ঠান্ডা ঠান্ডা আইস আইস কোক।
আমার যত ঠান্ডাই লাগুক না কেন বা যত ঠান্ডায় শীত আসুক না কেন, আমার ঠান্ডা ছাড়া চলে না। দুই ভাই বোনে মিলে অনেক দুষ্টামি করতেছিলাম। এই যে খাইতেছে দেখেন, ও খাবারের আমি ভিডিও করতেছিলাম, ও আরও বেশি বেশি করে খাইতেছিল। এটার হলো রিভিউ দিচ্ছিল যে কেমন হয়েছে খাবারটা, বলছে অনেক মজা, অনেক ইয়াম্মি, অনেক সুস্বাদু, এরকম রিভিউ দিচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম। অনেক ভালো লাগছে, আমিও খাইতেছিলাম আলহামদুলিল্লাহ। খাবারটা সেই সুস্বাদু ছিল। এই যে পরে না 2 রকমের সস আবার দিয়ে গেছে, মেয়োনিজ, তারপরে হলো ওই যে টমেটো সস। আমার যত রকমের সালাদই দেওয়া হোক, আমার সস না হইলে আমার ভালো লাগে না। এক্সট্রা সস বাবু আর আমি প্রচুর খাই। এখানে বৈশাও দুষ্টামি করতেছি, কয় আমার আরও লাগবে। আমি বলছি ঠিক আছে, তো আমি দিছি। এখন খাওয়ার পরে বলতেছে আমি আর খেতে পারবো না। বলছি কেন, এইমাত্র না বললা যে আমার লাগবে, আরও আমার ইয়াতে হবে না। কিন্তু সবাই খাওয়ার পরে এই কয় পিস তাও বেঁচে গেছে দেখেন। বাবুর জন্য যে পার্সেল অর্ডার করছি ওগুলোর ভিতরে এগুলো একসাথে দিয়ে দিতে বলছি। আমিও দুষ্টাম করতেছি যে আমার একটু দাও, কয় না দিমু না, আমাকে না দিলে হবে না। তো আমার আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।